রে পড়িলি না, নবীর কালিমা পড়িলি না, পড়িলি না রে পড়িলি না, নবীর কালিমা পাপি বুঝিবি যেদিন কবরে যাবি, বুঝিবি যেদিন কবরে যাবি, কবরে আযাব তোর ছাড়বে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িলি না রে পড়িলি না, দয়াল নবীর কালিমা চিনিলি না রে চিনিলি না, এতিম নবীর তোমরা কেউ ও পাপি বুঝিবি যেদিন হাসর হবি, বুঝিবি যেদিন হাসর হবি, দয়াল নবী শাফায়াত করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ চিনিলি না রে চিনিলি না, দয়াল নবীর চিনিলি না, পড়িলি না রে পড়িলি না, নবীর কালিমা পড়িলি না। পাপি বুঝিবি যেদিন মিজান হবে, বুঝিবি যেদিন মিজান হবে, নেকির পাল্লা ভারী হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চিনিলি না রে চিনিলি না, দয়াল নবীর তোমরা পড়িলি না রে পড়িলি না, নবীর কালিমা পাপি বুঝিবি যেদিন পুলিশের হবি, বুঝিবি পুলিশের হবি, পুলিশের পার হতে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কালিমা যারা পড়ে না, নবীর মহব্বত যারা করে, তাদের জন্য কি নবী শাফায়াত সুপারিশ করবে? জোরে হে দুনিয়ার নবীরা, সেই দিন নবী তাদের কোনো সুপারিশ করবে না। কাল কিয়ামতে হাসরের ময়দান, সেই দিনও আমার নবী যখন চিৎকার শুনে তাদের দিকে আগাবে, এমন সময় কালো একটা পর্দা পড়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার নবীরা, আল্লাহর নবী চিৎকার করে বলবে, মাবুদ আমার উম্মতের কেন শাফায়াত করতে দিচ্ছেন না, কেন পর্দা করে দিলেন? আমার মহান রব্বুল আলামিন বলবে, বন্ধু আমি যা জানি তোমরা তা জানো না, তোমার এই উম্মত গুলোর শাফায়াত করতে দেব না। কেননা তোমার এই উম্মত গুলো দুনিয়ার মধ্যে কিন্তু ইসলামের বিরোধিতা করেছে কিনা? জোরে কোন। কোরআনের বিরুদ্ধে চলে। আল্লাহ জানে কি জানে না? মনের খবর কে জানে? কথা কন। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে? তাই তাদের কোনো সুপারিশ, তাদের জন্য কোনো নবীর ভালোবাসা, নবীর শাফায়াত তার কপালে জুটবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। হে দুনিয়ার মাবুনগা, কাল কিয়ামতের হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন চারজনের সাক্ষ্য করে নেবেন। কয়জনের? জোরে কন। চারজনের। সেই চারজন কিডা? আমি আজকে পান্টেক থেকে আজকে এই ব্রহ্মপুর গ্রামে এসেছি, আমার সঙ্গে কেউ আসি নাই। আইছে জোরে কন। আমার স্বামী সন্তান, আমার আত্মীয় স্বজন কেউ আসে নাই। আমি কি কাজ করতেছি কেউ জানে না। জানে আমার কিডা? কথা কন। আল্লাহ জানে। আল্লাহ জানা সত্ত্বেও চারজনে সাক্ষ্য করে নেবে। দুনিয়ার মাবুন গোত্রের সাথে চারজন কে কে? হে দুনিয়ার মাবুন, আমি যদি ভারত যাই, আপনারা যদি আমেরিকাও যান, কিন্তু আসমান আর পায়ের তলার জমিন, এই দুইটা জিনিস ফেলে দিয়ে যাইতে পারবেন? জোরে কন। আরে আমাদের মাথার উপর কার আসমান, পায়ের তলার জমিন, যেখানে যাবেন সেখানেই যাবে।
যাবে কি না? আমাদের দুইটা ফেরেশতা কিরামিন কিতাবিন আমাদের সঙ্গে থাকবে, থাকবে কিনা জোরে কর। এমন ফেরেশতা এদের কোনো গোসল খাওয়া আছে, আহার নিদ্রা, এদের কোনো পিসাব পায়খানা, এদের কোনো ছুটি ছাটা আছে জোরে কর। রাতের দিনে সর্বদা আপনার আমার সঙ্গে আছে, আছে কিনা? যেখানে যাবেন সেখানেই থাকবে কিনা? আমাদের হাত মুখ কান যেখানে যাবেন সেখানেই থাকবে কিনা? হ্যাঁ দুনিয়ার বাবুরা আল্লাহ বলবে আসমান ও জমিন তোমরা সাত করে দাও আমার এই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে কি কর্ম করেছে সেই কর্মের সাত করে দাও। আর দুনিয়ার বাবুরা আল্লাহ বলেন ইল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসানু আমালান। আল্লাহ বলতেছেন আমি মউত আর হায়াত দুই বান্দাকে সৃষ্টি করেছি আর পরীক্ষা নিব, তাই আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি। কিসের পরীক্ষা আল্লাহ নিবে? আমাদের কর্মের পরীক্ষা। কিসের পরীক্ষা? তো কর্মের পরীক্ষা। যে কর্ম করবেন সেই কর্মের পরীক্ষা আল্লাহ নেবে। হে দুনিয়ার মাবুন্দা তখন আসমান জমিন বলবে রব্বুল আলামিন আমরা হলাম আসমান, আমি হলাম জমিন। এই আসমানের তলায় জমিনের উপরে তোমার এই বান্দা বান্দি যাই নামাজটা বিছায়া সিজদা করেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তোমার এই বান্দা বান্দি দীর্ঘ 1 মাস রোজা রাখেছে, পর্দা করে চলেছে। এই তোমার এই বান্দা বান্দি কোরআন পড়েছে, তোমাদের বান্দা বান্দি দান খয়রাত করেছে। আসমান দেখে না, পতাকান দেখে কি দেখে না? এই পায়ে তোলার জমিন দেখে কি দেখে না? দুনিয়ার মাবুন গো আমার আল্লাহ আবার প্রশ্ন করবেন আমার এই বান্দা বান্দি কি করেছে। তখন এই আসমান জমিন আবার বলবে রব্বুল আলামিন আমরা আসমান জমিন, আসমানের তলায় জমিনের উপরে তোমার এই বান্দা বান্দি জিনার কর্ম করেছে। কথা কান নাকি? জিনার কর্ম করবেন আপনি, বেইল্লা চলবেন আসমানের তলায় জমিনের উপরে। কথা কান নাকি? মাঠে করেন, ঘাটে করেন, ঘরের মধ্যে করেন, ওই সেই আসমানের তলায় জমিনের উপরে। কথা কন আসমান ডাকার জমিন ডাকার এ দুনিয়ার মাবেন গা। এই কান্দের ফেরেশতা কিতাবিন কিরামান বলবে আল্লাহ তোমার এই বান্দা বান্দি অসৎ কর্ম করেছে আমরা দেখেছি, স্বাক্ষর দিবে, দেবে কেনা? হে দুনিয়ার মাবেন গা এই আপনার শরীর সব কিছুই আপনি স্বাক্ষর দিবেন, সেই দিন আমার আপনার বিরোধিতা হয়ে যাবে। চোখ স্বাক্ষর দিবে, কান স্বাক্ষর দিবে, এই জিহ্বা স্বাক্ষর দিবে, হাত স্বাক্ষর দিবে, পাও স্বাক্ষর দিবে। চোখ বলবে আল্লাহ বানাইছিলে চোখ, এই চোখ দিয়ে খারাপ বস্তু দেখেছে, না দেখে আমার উপায় ছিল না। চোখ বলবে যে আমরা দেখবো না, বলে কথা কা দেখে বলে চোখ কি বলো তুমি দেখবো না, কিন্তু আমরা দেখবো ও দেখি তাই না? কান বলে আল্লাহ বানাইছিলে কান, এই কান দিয়ে ওরা পাপের কথা শুনেছে, কিন্তু না শুনে আমার উপায় ছিল না। জিহ্বা বলবে আল্লাহ বানাইছিলে জিহ্বা, এই জিহ্বা দিয়ে ওরা কত মিথ্যা কথা বেহুদা কথা বলেছে, না বুঝে আমার কোনো উপায় ছিল না। হাত বলবে আল্লাহ তুমি বানাইছিলে হাত, এই হাত দিয়ে পাপের কাজ করেছে। পাও বলবে আল্লাহ বানাইছিলে পাও, এই পাও দিয়ে ওরা পাপের পথে হেঁটে হেঁটে গেছে। এই শরীর বলবে আল্লাহ গো বানাইছিলে শরীর, এই শরীর ওরা পাপের কাজে লাগাইছে। কথা কান নাকি? হ্যাঁ এই আমাদের শরীর স্বাক্ষর দিবে কার কাছে? আল্লাহর কাছে। বলবে আল্লাহ এই শরীরটা ওরা পাপের কাজে লাগাইছিল, না লেগে আমার কোনো উপায় সদস্য বলবেন করবো না পাপের কাজ বলবে। হে দুনিয়ার বাবুরা সেই দিন স্বাক্ষর দিবে আল্লাহ বলেন জাইতুন ওয়া তুরে সিনিনা হাজাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড় এবং কাবা ঘর। আল্লাহ বলেন আঞ্জির ফল, জয়তুন ফল, তুর পাহাড়, কাবা ঘরের কসম খেয়ে আমার আল্লাহ বলতেছেন এত সুন্দর সুরত আমি কাউকে সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি একমাত্র ইনসানকে। ইনসানকে কার?
ইনসানকে ইনসানকে সেই ইনসান আল্লাহ বলেন ওই ইনসান তোমাদের সৃষ্টি করেছি আমি সৌন্দর্য করে, এত সুন্দর কপাল ও নাক কোনো জীবের মধ্যে দিই নাই, দেশে কোনো জীবের মধ্যে নয়। এই কপাল ও নাক দিয়েছি তোমাদের সিজদা, আমার জমিনে সিজদা করার জন্য। আল্লাহ বলেন বান্দারে তোমাদের হাত দিয়েছি, কত সুন্দর হাত দিয়েছি, জোড়া হাত দিয়ে এই হাত দিয়েছি তোমাদের বুকে তাহরা বাবাদার জন্য, এবং তোমাদের জোড়া হাড় দিয়ে কোমর দিয়েছি, হাঁটু দিয়েছি। ও বান্দা কিসের জন্য? তোমরাই আমার রুকু সিজদা করবে, যারা বলে সুবহানাল্লাহ। যখন আমরা রুকু সিজদা করি তখন আল্লাহর কাছে আমরা মাথা নত করে দাঁড়াইয়া থাকি। কার কাছে? আল্লাহ তখন খুশি না বেজার? কথা বলেন। আল্লাহ অনেক খুশি হয়ে যায়, দুনিয়ার মা বোনগ আল্লাহ তখন অনেক খুশি হয়ে যায়। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবে? পারবে না। একটা মহিলা ছিল, ভয় করতো আল্লাহ, তার ভয়, আল্লাহর ভয় করে চলতো। কিন্তু ওই মহিলার 3টা সন্তান দিয়ে স্বামী যেন মারা, স্বামী যখন মারা যায় ওই মহিলা স্বামীর কাপন দাপন হয়ে গেল। মহিলাটা থেকে তখন ঘরে 3টে সন্তান শুয়ে আছে, কিন্তু একে একে 3 দিন গত হয়ে গেল। 3 দিনের মধ্যে কোনো খাবার জোগাড় করতে, ঘরের মধ্যে এক মুঠো চাল, একটা টাকার ব্যবস্থা ছিল না, কিন্তু একটা টাকাও ব্যবস্থা করতে পারলো না, খাদ্য ব্যবস্থা করতে পারলো না। 3 দিন গত হয়ে গেল। হঠাৎ করে রাতের অন্ধকারে, গভীর রাত্রে একটা বাচ্চার কথা মনে পড়ে গেল। মহিলা বাচ্চার বাড়ি দরবারে চলে গেল, যে বলতেছে বাচ্চা আজ 3 দিন স্বামী মারা গেছে, কিন্তু আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই, কিন্তু 3টে সন্তান অনাহারে, আপনি কিছু সাহায্যতা করেন। ওই বাচ্চা তখন বলতেছে মহিলা তুমি যা চাইবা তাই দিব, কিন্তু আমার একটা কথা শুনতে হবে, আমার হক আমার হক তোমার পূরণ করতে হবে। বলে কি? বলে তুমি তোমার আমি ভোগ করার অধিকার দিতে হবে। মহিলা ভোগ করে কার ভাই? কতক্ষণ? আল্লাহর ভয়। মহিলা রাজি হইল না, দৌড়ে বাড়িতে চলে আইলো। বাড়িতে এসে দেখে ঘরের মধ্যে সন্তান মৃত্যুর পথে চলে গেছে। মহিলাটাই আবার দৌড়াই ওই বাচ্চার দরবার চলে গেল, যাইয়া বলতেছে বাচ্চা রে তুমি আগে আমার কিছু দাও, আমার সন্তানগুলো বাঁচাই আনি, তারপরে তুমি যা বলবা তাই শুনবো। তখনই বলতেছে না, আগে আমার হক তারপরে তোমার। কিন্তু তখন মহিলাটা রাজি হইয়া গেল, রাজি না হইয়া উপায় ছিল না। যখন রাজি হইয়া গেল, বাচ্চা ঘরের জানালার দরজা বন্ধ করে দিল। দুয়ার পর ওই মহিলার আগ্রহ হয়, তখন মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। বাচ্চা বলে মহিলারে কান্দতেছ কেন? এখানে তো কেউ নাই, উজির নাজির সবাই ঘুমিয়ে পড়েছে আমার লোকজন, কিন্তু এখন গভীর রাত, তোমার আমার মিলন কেউ দেখবে না। মহিলাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে বাদিশা এই দুনিয়ায় সবাই ঘুমাইছে রে, আমার আল্লাহ কোনদিন ঘুমাই না। আল্লাহ কি কোনদিন ঘুমাই? কথা কন। আল্লাহ কোনদিন ঘুমাই না। তোমার আমার মিলন কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারে না। মহিলাটা বলে ও বাচ্চা, দুনিয়ার কারো দেখে আমি ভয় পাইনি, ভয় পাই একমাত্র আল্লাহর দেখে। কিন্তু তোমার আমার মিলন কেউ দেখবে না, দেখবে আমার আল্লাহ। এই দুনিয়া এমন কথা শুনে ওই বাচ্চার ইমান ফিরে গেল। কিন্তু ইমান ফিরে গেল, বাচ্চা বললেন মহিলা এমন কথা তোমার কেউ শোনায় না, কিন্তু তোমার যা মন তাই নিয়ে যাও। আমি আজ খাস করে তওবা করে আল্লাহর পথে ফিরে গেলাম। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোন গো, একটা মহিলার জন্য 1000 পুরুষ ভালো হয়, আবার একটা মহিলার জন্য 1000 পুরুষও খারাপ হয়। আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে মহিলার ঘরে যে কয়টা পুরুষ যাবে, সেই কয়টা পুরুষের গুনাহ সেই একটা মহিলার উপরেই চাপানো হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, একটা মহিলা যদি নেককার হয় আর 70 জন পুরুষ নেককার একটা মহিলার সমান। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝলেন কথা? আমরা সেই মহিলা। আমরা এখন ওয়াজ শেষ করে দিচ্ছি, ওনার জন্য চলে যাবো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলাইহি সাল্লিনা মাওলানা দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা
মুহাম্মদ ওয়ালায়ালি মাওলানা মাগো তুমি কাঁদছো কেন আমার মরণ দেখিয়া আমার জন্য করিও দোয়া কোরআন শরীফ বসি কোরআন শরীফ পড়িয়া আল্লাহ সাইয়্যিদিনা ওয়ালায়ালি মাওলানা বেটা তুমি কাঁদছো কেন আমার চোখের উপর তাকাইয়া আমার জন্য করিও দোয়া মসজিদ ঘরে বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ কবর থেকে বলছি মাগো কবরের কি সন্তানা ওই কবরে কত জ্বালা পরাণে মা সহে না পরাণে মা সহে না ওই কবরে আলো বাতাস কিছুই মাগো আসে না কত মানুষ আমি দেখি আমারে কেউ দেখে না আমারে কেউ দেখে না কোথায় আসি কেমন আসি একবার খবর নিলে না কেমনে মাগো আমার কথা ভুইলা গেছো জানি না ভুইলা গেছো জানি না তোমার কাছে কাঁদলে মাগো তুমি দিতে সান্ত্বনা কবরেতে কান্দি মাগো সান্ত্বনা দিতে এলে না সান্ত্বনা দিতে এলে না একটু পর পরে মাটি মাগো এসে আমায় চাপা দেয় মাটি চাপে মাগো আমি মাটির সাথে মিশে যাই মাটির সাথে মিশে যাই পানি খাইতে চাইলে মাগো গরম পানি এনে দেয় গরম পানির তাপে মাগো সারা শরীর পুইরা যায় সারা শরীর পুইরা যায় ফেরেশতারা এসে মাগো হাতে পায়ে বান্ধিয়া ওই দোজকেরা গুনে মাগো আমারে দাই হেলাইয়া আমারে দাই হেলাইয়া যারা আল্লাহর মুমিন বান্দা ফেরেশতা এসে সালাম দেয় আর গুনাহগারের লইয়া মাগো সাপের সামনে খাইতে দেয় সাপের সামনে খাইতে দেয় দুনিয়াতে থাকতে মাগো নামাজ কোরআন পড়ি নাই তাইতি মাগো আমার ভাগ্যে কবরে সুখ মিলি নাই কবরে সুখ মিলি নাই দুনিয়াতে থাকতে মাগো খাস পর্দা করি নাই
তাইতি মাগো আমার ভাগ্যে কবরে শান্তি মিলে নাই, কবরে শান্তি মিলে নাই। আরো কত সাজা মাগো অন্ধকার ভরে দেয়, বলতে গেলে কষ্টে মাগো বুকটাই আমার ফেটে যায়, বুকটাই আমার ফেটে যায়। কবর থেকে বলছি মাগো কবরের কি যন্ত্রণা, ওই কবরে কত জ্বালা পরাণে মা সহে না, পরাণে মা। আলহামদুলিল্লাহ, আমরা যদি যে কিছু দিতে চান আল্লাহর দরবারে দিবেন, 10-5 টাকা যে যার ইচ্ছা এটা নিয়ত করে দেবেন, তার জন্য দোয়া করবো।